আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায়। এবার একবার বলছি আপনার কাছে শেষবারের মতো করে বলছি, আপনি ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দোনো হাত উঠাকার দোয়া মাঙ্গে, দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করো, यानी कंधों से ऊंची ना करो, বেশি কানের উপরে হাত তোলা যাবে না, দোয়া যা ধারে হোকার दोनों हाथ मुंह पर फिर लो, দুটো হাত তুলে মুনাজাত যখন শেষ করা হয় দুটো হাত মুখ থেকে ফিরিয়ে নিয়ে আসা হয়। এবার আমি আপনার কাছে তাহলে আর একটা ঝলক দেখাই, এতে যদি ঝলকে আপনার গা চিড়চিড় করে তাহলে ভাবতে হবে আপনার ঈমান আমলে পোকা লেগে গেছে, করোনা ভাইরাস ঢুকে গেছে। চলেন একবার এগিয়ে যাওয়া যাক। আমি এশার নামাজ পড়ে এসেছি, আপনারা অনেকে এশার নামাজ পড়েছেন, ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দুটো হাত তুলে মুনাজাত করেন না করেন না? মুনাজাত করেন। মুনাজাতের ভিতরে সারা পৃথিবীর 14 গোষ্ঠীর বাবার নামে সওয়াব পৌঁছানো হয় না হয় না? মুনাজাতে সবকিছু দোয়া খায়ের করা হয়। এবার একটা বার বলবেন, মুনাজাত যখন আমরা শেষ করি, মুনাজাত শেষ করার সময় আমরা কি বলি? বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আবার অনেকে মুনাজাতে শেষে বলে থাকে আলহামদুলিল্লাহ, বলেন না রব্বিল আলামিন। আবার অনেকে বলে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ। আবার অনেকে বলে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোয়ালিটি শুধু ভাগ দেখেন ভাগ দেখেন, কোন হুজুরের কথা শুনে আপনি ধর্ম পালন করবেন। আমি তো যেমন তেমন হুজুরের কথা বলছি না, আগে চলে যাওয়া যাক। হুজুর মুনাজাত তুমি করলে নাও করলে সমস্যা ছিল না, বিরহমাতিকা কত বছর পড়লে? বললাম আমি 30টা বছর ইমামতি করি, 40টা বছর ওয়াজ নসিহত করি, আমি বিরহমাতিকা পড়ি। ভালো জিনিস ভালো জিনিস, বিরহমাতিকা নিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটাও নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও নিলাম। নিয়ে এবার নবীর কাছে বিচার দেব, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা তিনটে আল্লাহ জিকির করেছি, একটা হলো বিরহমাতিকা, একটা হলো আলহামদুলিল্লাহ, ভালো করে শুনেন, আর একটা হলো কলেমা শরীফ। কোন জিকিরটা আল্লাহর কাছে ভালো? হুজুর আপনি একটা বার বলো। নবী আমার জবাব দিয়ে বলবেন আফদালুল ইবাদাত ইবাদাতুস সালাত, সবচেয়ে বড় ইবাদতের নাম হলো নামাজ। আফদালুত তিলাওয়াত তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে বড় তেলাওয়াত হলো আল্লাহর কোরআন। আর আফদালুল জিকরি জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে নবী বলেছে বড় ইবাদত নামাজ, এটা তুমি করতে পেরেছো। নবী বলেছে বড় তেলাওয়াত কোরআন, এটা তুমি করতে পেরেছো। আর নবী বলেছে বড় জিকির কলেমা শরীফ, সেটা হড়কে দিয়ে বিরহমাতিকা নিয়েছো। তাই তোমার মতন হুজুরের বক্তব্য শুনে কি আমি নামাজ পড়বো? চলেন আমি আপনাকে বোঝাতে চাই, নামাজের বক্তব্য আমি আপনার কাছে বলতে পারিনি, তবে চলেন এবার একটা বার ছোট করে বলছি। নামাজের কথা বলি, আবার নামাজের কথা যদি না বলা হয় এই টক কুল কেউ খেতে পারবে না, একটু লবণ মাখিয়ে খাবার চেষ্টা করে। চলেন একটু লবণ দেই, লবণ দেই যাতে করে টক জাতীয় খাদ্যটা সহজে হজম হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন সবচেয়ে বড় ইবাদত সেটা হলো নামাজ। আপনার ওযু নাই আপনি ওয়াজ করতে পারেন, আপনার ওযু নাই ওয়াজ শুনতে পারেন, আপনার ওযু নাই আযান দিতে পারেন, তবে এই না যে বিনা ওযুতে ওয়াজ করতে হয় আর বিনা ওযুতে আযান দিতে হয়, এটা আমি বলছি না। আপনার যদি ওযু না থাকে আপনি ওয়াজ করতে পারেন, ওয়াজ শুনতে পারেন, মসজিদে আযান দিতে পারেন, আপনার ওযু নাই কবর জিয়ারত করতে পারেন, আপনার ওযু নাই আপনি দোয়া করতে পারেন, আপনার ওযু নাই ছাগল বকরি দুম্বা মহিষ মুরগি আপনি জবাই করতে পারেন, আপনার ওযু নাই মানুষকে সালাম দিতে পারেন, আপনার ওযু নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করতে পারেন। আপনার যদি ওযু না থাকে কোরআনে হাত না দিয়ে, কোরআন যদি মুখস্থ থাকে মুখস্থ কোরআন আপনি তেলাওয়াত করতে পারেন, কিন্তু আপনার ওযু আছে ওযু আছে ওযু আছে, ওযু থাকা সন্দেহ থাকা সত্ত্বেও যদি একটু সন্দেহ বলে মনে হয়, হানাফি মাযহাবের মাসলা হলো সন্দেহযুক্ত ওযু নিয়ে নামাজ পড়া চলবে।
সন্দেহযুক্ত ওযু নিয়ে নামাজ পড়া চলবে না। চলেন এবার আমি আপনার কাছে যাই। আপনার টাকা নেই হজ করার প্রয়োজন নেই, টাকা নেই কুরবানি দেওয়ার প্রয়োজন নেই, টাকা নেই ফিতরা দেওয়ার প্রয়োজন নেই, টাকা নেই যাকাত দেওয়ার প্রয়োজন নেই, টাকা নেই দেখা যায় কুরবানি দেওয়ার প্রয়োজন নেই। গরিব যদি হও কুরবানি মাল, যাকাতের মাল, ফিতরা মাল তুমি নিতে পারো, কিন্তু টাকা নেই কুরবানি নয়, টাকা নেই হজ নয়, টাকা নেই যাকাত ফিতরা কিছুই নয়, দান ধান কিছুই নয়, কিন্তু টাকা থাকো আর নাই থাকো, যার প্রতি নামাজ ফরজ হয়েছে আপনাকে নামাজ পড়তে হবে। আল্লাহর কাবা পশ্চিম হলো আপনাদের এই দিকে, আল্লাহর কাবা এই কাবার দিকে পা লম্বা করে দেওয়া জায়েজ না নাজায়েজ? কথা বলে না নাজায়েজ। কে বলেছে নাজায়েজ? পশ্চিম তো এইদিকে বাবু, এইদিকে তো। পশ্চিম দিকে যখন দাঁড়ান পা কোন দিকে দেন? এরকম করেন, এরকম করে পশ্চিমে দেওয়া হতো নাকি? না এরকম করে। বড় ভাই কথা বলে পশ্চিমে দেওয়া হতো। নজর চাউনি, নাক, হাত, সিনা বরাবর দুটো হাত কোন দিকে? পশ্চিম দিকে তো। এবার যদি আপনি অসুস্থ হও, যদি একটু গাড়িতে সিটে হেলান দিয়ে যদি নামাজ পড়ো, এখন তো কপাল ঠেকালে হচ্ছে না, হেলান দিয়ে নামাজ পড়ো। আচ্ছা পা দেছো কোন দিকে? পা চলে গেছে পশ্চিম দিকে। তাহলে কেউ যদি বলে পশ্চিম দিকে পা দেওয়া যাবে না, হিসাব করে দেখো কিবলা দিকে পা না দিলে নামাজ সহি হবে। সমস্যা ভুলভাল বলতেছ না, কি দেখি জানি ভুলভাল না। ওই কিছু কিছু ইউটিউবে 3-4 মিনিটের বক্তব্য দেখেছেন, 3-4 মিনিটে খরিদ্দার, ওরা বাড়ি সব মাইক নিয়ে বক্তব্য দেয়। স্বামী স্ত্রীর সঙ্গে 3টে কথা বলা কখনো বলবে না, বললে মহাবিপদ। আগে কটা মলম বিক্রি করে নেবে, লোয়ার পরে আসল ওষুধ দেবে, ঠিক না বেটা? দেখেনি সব ইউটিউবে অনেক কটা মলম বিক্রি করে নেবে, লোয়ার পরে এবার আসল ওষুধ দেবে। আমি ভাই মলম বিক্রি করছি না, ডাইরেক্ট ওষুধ করছি ভাই। আল্লাহর কাবার দিকে পা দেওয়া নামাজের ক্ষেত্রে আল্লাহর কাবার দিকে পাটা আপনার দিতে হবে। কিন্তু আমি আপনাকে বোঝাতে চাই, ফুরফুরা শরীফে মুসাফে জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, প্রধানত খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ ফতোয়া আমিনিয়াতে বলেছেন আল্লাহর কাবার দিকে পাটা দেওয়া যাবে না, যাবে না। ওটা ছিল অন্য সম্পর্কে, নামাজের ব্যাপার হুজুর আমার বললেন না। নামাজের ব্যাপার হুজুর আমার জবাব দিয়ে বলেছেন, তুমি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো, তুমি বসে বসে নামাজ পড়ো। তুমি যদি পাটা গুটিয়ে নামাজ পড়বে, পা গুটিয়ে নামাজ পড়লে যদি পায়ের যন্ত্রণা বেড়ে যায়, আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দেবে। উযু করলে যদি রোগের সমস্যা বেড়ে যায়, তুমি তায়াম্মুম করে নেবে। তুমি যদি সিজদা দিতে গেলে মাথার যন্ত্র বেড়ে যায়, ইয়া রাফিউ ইয়াদাইহি, তুমি হাতটা উঁচু করে এখানে সিজদা দেবে। এখানে সিজদা দিলে যদি মাথার যন্ত্রণা হয়, তুমি ইশারা একটা বা সিজদা দাও। টাকা নেই যাকাত দিও না, টাকা নেই হজ করো না, টাকা নেই কুরবানি দিও না। টাকা থাকো আর নাই থাকো, মরণের যদি 5 মিনিট বাকি থাকে, তবু ইশারা ইঙ্গিতে আল্লাহর ইবাদত করে আল্লাহকে বোঝাতে হবে, আল্লাহ আমি যে আপনার গোলাম, এটাই হলো তার বাস্তবে প্রমাণ। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না? খুব জোরে জোরে দরপাকাতি হচ্ছে। মানে এই এলাকা দরপাকাতি হয় কেন, সুবহানাল্লাহ হয় কেন জানি ভাই? আমি ফজিলতের ওয়াজ করিনি, আমি ঈমানের ওয়াজ করছি। আমি ফজিলতের ওয়াজ করতে পারিনি, আমি ঈমানের ওয়াজ করছি। হাদিসটা মিশকাতে এসেছে, একবার সুবহানাল্লাহ বললে আসসামা আল আরদা, আসমান আর জমিন যতটা ফাঁকা জায়গা, একবার সুবহানাল্লাহ পাঠ করলে আসমান আর জমিন এতটা ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেয়। আর একটু প্রাণ ভরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কটা বাজে দেখে দেখে আর একটু নিয়ে আছে, অসুবিধা নেই। ও আমার বাতিরা, চলেন আমি আপনাকে বোঝাচ্ছিলাম, নামাজের কথা বলছিলাম, নবীর কথা বলছিলাম, আল্লাহর কোরআনের কথা বলছিলাম। এবার আপনার কাছে আমি আর একটা অপশন বলবো, খুব ঠান্ডা মাথায় খেয়াল করে শুনবেন। এটা ঠান্ডা কাল না গরম কাল? এটা হলো তো ঠান্ডা কাল। হানাফি মাযহাবের মাসলা এসেছে, একই ঠান্ডা কালে কিংবা গরম কালে। হুজুর আমার নির্দিষ্ট করে বলেনি, এক কথা হুজুর আমার জবাব দিয়ে বললেন, একটা কাঁটার ভিতরে দুটো পুরুষ ঘুমানো হারাম।
একটা কাঁটার ভিতরে দুটো পুরুষ ঘুমানো হারাম, একটা কাঁটার ভিতরে দুটো মহিলা ঘুমানো হারাম। মানে পুরুষ পুরুষ কিংবা মহিলা মহিলা একটা চাদরের ভিতরে কাঁটার ভিতরে ঘুমাতে পারবে না। অনেকে মায়েরা বলবে হুজুর আমি গরিব মানুষ, আমার 4-5টা মেয়ে সন্তান ছেলে সন্তান, কিভাবে আমরা এত কিছু জোগাড় করব? আমি তাদেরকে বলবো একটা কম্বল কিংবা লেপ আপনি উপরে চাপিয়ে দেবেন, কিন্তু ওদের চেহারার উপরে পাতলা হোক মোটা হোক একটা ওড়না যেন অবশ্যই থাকে, তাহলে সম্পূর্ণ ব্যাপারটা আলাদা হয়ে যাবে, এতে অসুবিধা হবে না। ও বাপজিরা আমি আপনাকে বোঝাতে চেয়েছি এই শীতের সময় কিংবা গরমের সময় আমাদের বাড়িতে প্রত্যেকে ছোট ছোট বাচ্চা থাকে, হোক সেটা রজুলুন, হোক সেটা আমার দেখা যায় আওরাতুন, হোক সেটা বড় ছোট ছেলে কিংবা মেয়ে, ছেলে কিংবা মেয়ে আমাদের বাড়িতে সন্তান থাকে। আপনার বাড়িতে একটা ছোট বাচ্চা মেয়ে আছে, আপনার বাড়িতে একটা ছোট বাচ্চা ছেলে আছে, এখন মায়ের দুই দিকে ঘুমায়, বাচ্চাটা প্রসাব ফিরেছে, মেয়ে বাচ্চাটা প্রসাব ফিরেছে। এবার আপনি বলেন মেয়ে বাচ্চা প্রসাব করেছেন আবার ছেলে বাচ্চা প্রসাব ফিরেছেন, কোনটা কতবার ধুবে? হানাফি মাযহাবের মাসলা হলো ছেলে যে কাঁটা প্রসাব করেছে ওই কাঁটাটা তুমি 3 বার ধৌত করলে ওই কাঁটাটা পাক পবিত্র হয়ে যাবে। মুয়ান্নাস যে মেয়েটা প্রসাব করেছে ওই প্রসাবটা খামসা তোমাকে কমপক্ষে 5 বার ধুইতে হবে, তারপরে ওটা পাক পবিত্র হয়ে যাবে। আমাদের সমাজে কিছু নারীরা এরা বিষয়টা কনফিউজ, ওরা ছেলে মেয়ে যদি প্রসাব করে ওরা 3 বার করে ধৌত করে নেয়। না না, এটা চলবে না, ওদেরকে 5 বার ধুতে হবে, পুরুষদের জন্য 3 বার ধুইতে হবে। এমনকি কোনো মহিলা মারা গেলে ওকে 5 টাকা কাফন দেওয়া হয়। নিয়াত করার সময় প্রথমে যেমন বাম হাত যায় তারপরে ডান হাত যায়, ওই কাফনটা যখন উঠবে 5 টাকা কাফন প্রথমে বাম দিক, তারপরে ডান দিক, আবার বাম দিক, আবার ডান দিক, এমন করে তোলা হয়। পুরুষ ব্যক্তি ইন্তেকাল হয়ে গেলে তাকে 3টে করে কাফন দেওয়া হয়। পুরুষ ব্যক্তির কবরটা খোলা হয়, দেখা যায় কোমর পর্যন্ত, নাভি পর্যন্ত। মহিলাদের কবরটা খোলা হয়, ওটা খোলা হয় বুক পর্যন্ত। জান্নাতের ভিতরে নবী আদম আলাইহিস সালামের কাছে মা হাওয়া আলাইহিস সালাম দেখা যায় যখন ফলটা নিয়ে গিয়েছিল, কোন কোন তাফসীরা ব্যাখ্যা করেছেন মা হাওয়া আলাইহিস সালাম একবার ফল খেয়েছেন দেখলো তিতো, আর একবার ফল খেয়েছেন দেখলো এটা স্টিকাদা আনবন্তা, আবার একবার খেয়েছে এটা মিঠা, এমন করে 5 বার খেয়েছে। নবী আদম আলাইহিস সালামকে পানিতে গেলাসে দেখা যায় কষলে কষলে 3টে ফল খাইয়েছিল। ওই কারণে পুরুষের নাপাকের ভাগটা কম, নারীদের নাপাকের ভাগটা বেশি, ওদের কবরটা গর্ত বেশি, ওদের কাফনটা বেশি, পুরুষদের কাফনটা কম, ওদের গর্তটা কম করতে হয়। পুরুষরা পায়খানা লাগলে পুরুষদের 3 বার, নারীদের হলো 5 বার। ও বাপজিরা আমি আপনাকে বোঝাতে চেয়েছি মায়েদের মাসে মাসে ঋতুবতী হয়, আমি ব্যাখ্যা করে বলার অবকাশ পাবো না। এটা প্রথম চালু হয়েছিল জান্নাত থেকে মা হাওয়া আলাইহিস সালাম নবী আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ যখন বার করে দিয়েছিল জান্নাত থেকে বার হবার সময় মা হাওয়া আইডিয়া হাত দিয়ে জান্নাতের একটা বোটা ঠাস করে ছেড়ে দিয়েছে। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন ও নবী আদম আলাইহিস সালাম তুমি জান্নাত থেকে বার হচ্ছিলে, তোমার বিবি জান্নাত থেকে বার হচ্ছিল, কেন তোমার বিবি হাত দিয়ে জান্নাতের একটা পাতা ছেড়ে দিলে? জবাব দাও, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আমার আল্লাহ জবাব দিয়ে বললেন ও নবী আদম আলাইহিস সালাম তোমার খাতিরে তোমার স্ত্রীকে আমি ক্ষমা করলাম, তবে ক্ষমাটা পুরো হবে না, এর পাপের প্রায়শ্চিত্ত প্রতি মাসে মাসে উনি যেমন আমার এই নিরোহা গাছটাকে দানা ছিড়িয়ে রক্ত আটা ঝরিয়েছে, আমি আল্লাহ ওই নারী জাতকে দুনিয়াতে পাঠিয়ে ওদেরকেও মাসে মাসে আমি আল্লাহ রক্ত ঝরাবো। বিষয়টা অনেক লম্বা, বিষয়টা আমার ওদিকে নয়, তবে এটাও আল্লাহ পাকের নিয়ামত। যদি এমন না হয় কোন ছেলে কিংবা মেয়ে তৃতীয় লিঙ্গ কোন সন্তান জন্ম হয় না, আবার এটাও বলা যাবে না যে মেন্স না হলে সন্তান হবে না। তার কারণ আল্লাহ সন্তান বিনা বাপেও দেয়, আবার স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও আল্লাহ সন্তানহীনতা করে দেয়, ঠিক না বেটি? তবে আল্লাহ আল্লাহু আলাম, এ ব্যাপারে সব আল্লাহ মহান আল্লাহ খবর জানে। তবে সিস্টেমটা তো আল্লাহর সিস্টেমে থাকতে হবে। একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। আল্লাহর হক চাইলে ক্ষমা করে দিতে পারে, কিন্তু মানুষের হক নষ্ট করেছো, আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে না, মানুষের কাছে ক্ষমাটা আপনাকে চাইতে হবে। আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটা সকলে বলি আল্লাহুম্মা, আরেকটা জোরে হবে আল্লাহুম্মা আমিন।
চলেন আমি আপনাকে বলছিলাম, বলতে বলতে অনেকটা বিষয় বলে ফেলেছি, এবার চলেন ছোট করে আপনার কাছে আর একটা অপশন বলি। কেউ কেউ ফতোয়া দিয়েছে মায়েরা হাতে চুড়ি পরে নামাজ পড়তে পারবে না। বাংলাদেশ থেকে ফতোয়া দিয়েছে, এত পরিমাণ আমাদের ফোন আসে, সারা দিনে যদি 150-200 ফোন আসে, তার ভিতরে এই মশলা ও মশলা ও মশলা ও মশলা, আপনার কিন্তু মাথা খারাপ করে দেবে। জিজ্ঞাসা করলেন ভাই আমাদের বাড়ির পরিবারের হাতে চুড়ি আছে, চুড়ি পরে নামাজ হবে না। বাংলাদেশ থেকে তো লাল দাড়িওয়ালা হুজুর ফতোয়া দিয়েছে। আমি বললাম ভাই বাংলাদেশের ফতোয়া ইন্ডিয়া চলে না, আবার ইন্ডিয়ার ফতোয়া বাংলাদেশে চলে না। তার অনেক কটা एग्जांपल আছে, অনেক কটা एग्जांपल আছে। আল্লাহু আকবার। আমি বলবো চুরি পরে নামাজ হবে, হাদিসটা বুখারী শরীফে এসেছে, নবী আমার জানিয়ে দিয়েছেন মা কুল্লি দারসিন শয়তানু আকামা ক্বালা আলাইহিস সালাম, পাত্র যন্ত্র এগুলো হলো শয়তানের আবর্জনা, এগুলো হলো শয়তানের বাদ্যযন্ত্র, এগুলো বাজানো হারাম হারাম হারাম। ও আমার মায়েরা চাচিমারা, আমি আপনাদের কাছে বলতে চাই আপনারা হাতে চুড়ি পরবেন, এখানে হীরা জহরত কাঞ্চন মণিমুক্তা, হীরা জহরত কাঞ্চন মণিমুক্তা, স্টিল ফিস্টিল কিংবা অ্যালুমিনিয়াম কাঁসা কিংবা প্লাস্টিক কিংবা কোড়ের চুড়ি শাঁখার চুড়ি যাই পরে পরবে আমার জানার প্রয়োজন নেই, কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি একটা চুড়ি পরবেন, সেখানে আপনি আরো 5টা চুড়ি পরবেন, কিন্তু যখন সেজদার উপর চলে যাবেন একটা চুড়ি যখন পড়বে হুড় হুড় করে, আর 4টে চুড়ি যখন চুড়ির উপরে পড়বে ঝুমঝুম করে আওয়াজ হয়। নবী বলেছেন মা কুল্লি দারসিন শয়তানু, ওই ঝুমঝুমি আওয়াজটা বাদ্যযন্ত্র আওয়াজ, ওই অবস্থা হলে নামাজ ফাসদ হয়ে যাবে, নামাজ চলবে না। কেউ বলেছেন আমি মায়েদের বলবো 4-5টা চুড়ি না পরে চুড়িগুলো বিক্রি করে দিয়ে দামি চুড়ি একটা কেন কিংবা 2টো কেন, যাতে আপনার আওয়াজটা না হয়। ও আমার বাপজিরা, আমি আপনাকে বলবো মায়েরা হাতে চুড়ি পরেছে, এটা যেমন সমস্যা, অনেক ছোট ছোট বাচ্চাদের ওদের কোমরে বল দড়ি দেয়, আবার ডান পায়ে বাম পায়ে করে একটা করে ঘুমুর ঝুলিয়ে দেয়, বাচ্চা যখন হাঁটে ঝুমঝুম করে হাঁটে। নবী বলেছেন ওটা হারাম, ওটা চলবে না। আবার একটা সমাজে সমস্যা, যদি কোনো গরুর পেটে বাচ্চা হয়, ওই বাচ্চাটা নাদুস নাদুস চেহারা হলে বাজার থেকে একটা ঝুমঝুমি এনে তার গলায় ঝুলিয়ে দেয়, বাচ্চা যখন লাফালাফি করে ওই ঝুমঝুম ঝুমঝুম করে আওয়াজ হয়। রাসূল বলেছেন ওটা হারাম, চলবে না। অনেকে তুলো গাছে কিংবা পেয়ারা আম গাছে কিংবা ডালিম গাছে কলা গাছে বিভিন্ন খাতে অনেক জায়গায় ইঁদুর কিংবা চটকনা, একদিকে বিড়াল বিল্লু চুহা পাখি বিভিন্ন প্রাণী তারা ক্ষতি করে দেয়। বাবাজি একটা দড়ি টাঙিয়েছে, ওখানে কিছু টিন আর শামুক ভাঙা দিয়ে টাং টাং করে টানা দেয়। রাসূল বলেছেন এটা চলবে না, চলবে না। আপনারা হাতে তালি মারেন, ডান হাতে আছে 1-এর পিঠে 18, বাম হাতে আছে 8-এর পিঠে 81, 81 আর 99 হলো আল্লাহ পাকের সিফাতি গুণবালী নাম, ওই জন্য তালি মারা চলবে না। অনেক ব্যক্তিদের আমরা দেখতে পেয়েছি হরিগতি আমলকি বড়া অর্জুন কালমেঘ রজন বিমল তুলসী শেখর শান্তি মোসাফি দিলবার রাকেশ খৈনি রাজা খৈনি, কত ধরনের পুরো জিনিস তারা খায়, খাবার পরে দুমদাম করে তালি মারায়। রাসূল বলেছেন না না এটা চলবে না, এটা চলবে না। আল্লাহ পাকের 99টা সিফাতি নাম তোমার দুই হাতে ভর করছে, না না এখানে তালি মারা চলবে না। আমি আপনাকে বলতে চেয়েছি তাহলে সবজি খেতে একটা করে ঝুমঝুমি দেওয়া হয়, ওটা দেওয়া চলবে না, ওটা হারাম। শীতকাল পড়ে গেছে বলারও প্রয়োজন নেই, তবে একটু শুনিয়ে রাখা এটা ভালো, তাই একটু শুনিয়ে রাখি। অনেকে আগ বিক্রি করে, আগে যখন চাকা ঘোরায় আর বড় একটা লোহার চাকা 3-4টে করে বড় বড় ঘুমুর মধ্যে রাখে, একবার করে ঘোরালে ঝুম ঝুম করে আওয়াজ হয়। নবী বললেন মা কুল্লি দারসিন শয়তানু, এই বাদ্যযন্ত্র ব্যবহার করা এটা হারাম, এটা হারাম। তাহলে একটা আকির মেশিনের কাছে এত বড় ঘুমুর, একটা গরুর গলায় এত বড় ঘুমুর, সবজি খেতে এত বড় ঘুমুর কিংবা ঢোল তাবলা, আবার বাচ্চাদের কোমরে কিংবা পায়ে এত বড় একটা ঘুমুর। কিন্তু মায়েদের চুড়ির ব্যাপারে বলছিলাম, অনেক মায়েরা দেখা যায় নুপুর পরে, নুপুরের 2টো মুখ এক জায়গায় করলে 3টে করে 6টা ছোট ছোট ঘুমুর পাওয়া যায়। তাহলে একটা বড় ঘুমুর ওটা যেমন হারাম, গরুর গলায় দোবা আছে ওটা হারাম, বাচ্চার কোমরে দোবা আছে ওটা হারাম।
আমি আপনাকে বলছি একটা শুকর আছে 50 কেজি ওজন, শুকরের একটা বাচ্চা হয়েছে 5 কেজি, বড়টা যেমন হারাম ছোটটা হারামের বাচ্চা হারাম। খালি এত বড় ঘুমুর হারাম, এত বড় হারাম, এত বড় হারাম। মায়েদের যদি পায়ে নুপুর থাকে, নুপুরের দুই দিকে দুটো মুখ, আর দুটো মুখে তিনটে করে 6টা বলদানা থাকে, ঘুমর থাকে, ওটাও তো হারামের বাচ্চা, হারাম, ওটা পরা চলবে না। মায়েরা তোমাদের চুড়ি পরে নামাজ হবে, তবে চুড়ির আওয়াজ হলে চলবে না। মায়েরা নুপুর পরে নামাজ হবে, তবে নুপুরের বলদড়ি বলদানা ঝমঝম বাজে, ওটা বাজলে চলবে না। আকাশ নুপুর পরে চুড়ি পরে নামাজ হবেই হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? ভাই একজন ফতোয়া দিয়ে চলে গেল যে এই হবে না, ওই হবে না, ওই হবে না। যারা আমাদের তরিকতের মানুষ যারা আছে, আমাদের আহলে সুন্নাতুল জামাতের মানুষ যারা আছে, তারা বক্তব্য শুনে তো কনফিউজ, হুজুর কি বলেছে, হুজুর এটা হবে না, ওটা হবে না, ওটা হবে না, ওটা হবে না, হুজুর এখন কি করব, কি করব? আমি বলছি ভাই, বাংলাদেশের ফতোয়া বাংলাদেশে রাখো, ইন্ডিয়ার ফতোয়া ইন্ডিয়া রাখো। কেন? ওদের চাইতে আমরা অনেক সভ্য, ওদের চাইতে আমরা অনেক সভ্য। আমরা এই সভ্যতা ফের বলছি, আমরা এই সভ্যতা পেয়েছি। আপনি রাগ করলেন, ফেটে গেলেন, যায় আসে না। এই সভ্যতা পেয়েছি ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির অবদানে। কথা ঠিক না বেঠিক? তোমার মালমা তখন পৃথিবীতে জন্ম নেয়নি, এই সভ্যতা পেয়েছিলাম ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির। তার অবদান অস্বীকার করলে, নেমখারানি করলে ওর মতন কাহা পুরুষ পৃথিবীতে আর নেই। আমি ফের বলছি, যে যাই করেন তাই করেন, কিন্তু আল্লাহর ওলিরা নিছক তারা আল্লাহ ওয়ালা, নবীকে মহব্বত করলে আল্লাহ খুশি হয়, এতে কোনো সন্দেহ নেই। তাই বারবার বলি, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, কোরআন তেলাওয়াত, মা বাপের খেদমত, মাজার জিয়ারত, একটাই দল জান্নাত, ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আল্লাহুম্মা আল্লাহুম্মা। কয়দিন আগে একটা মাহফিলে, মানে ফ্লাইট থেকে নেমেছি, বাসে যেতে হবে 160 কিলোমিটার। বাসে ওরা প্রাইভেট কার নিয়ে এসেছিল, এখন কি সমস্যা হয়েছে, গাড়ি চলছে না। যাই তা বললো হুজুর চলো, তা বাসে উঠেছি, সেই বাসটা সব প্রাইভেট নামাজি মুত্তাকি পরহেজগার মানুষেরা ভক্তের আল্লাহ করে সেই বাসে উঠেছি। ওটা হলো গুয়াহাটি থেকে আমরা যাব তেজপুর, অনেকটা রাস্তা। তা যাই হোক, বাসে উঠেছি। তা আমার যারা রিসিভ করতে এসেছিল তারা সব ছিল 4-5 জন। আমরা নামাজ পড়েছি, নামাজ পড়ে আমরা যেতে যেতে ফের কিন্তু মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। তা আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, হুজুর এই ড্রাইভার সাহেব পশ্চিম কোন দিকে? আপনাদের পশ্চিম হলো এই দিকে। তা আমি জিজ্ঞেস করছি, ড্রাইভার সাহেব পশ্চিম কোন দিকে? ড্রাইভার সাহেব আমার কি জবাব দিয়েছেন জানেন? বাড়ি কোথায়? বলে কলকাতা। তো বলছে, আপনি আলেম মানুষ জানেন না, এই গাড়িতে উঠে পশ্চিম কেবলা লাগে, যেদিকে ইচ্ছা সেদিকে ফিরে নামাজ পড়ো। আমি জিজ্ঞেস করেছি পশ্চিম কোন দিকে, সে আমার ফতোয়া দেয়। তারপরে ফের বললাম, ভাই কিছু মনে করবে না, আমি মুসাফির, পশ্চিম কোন দিকে বলেন, আমি একটা ছিটে বসে নামাজটা পড়ে নেই, কেন আমার ওযু আছে। ওখানে নাস্তা করেছিলাম, হাত মুখ দিয়ে ওযু করেছিলাম। তা বলছে, হুজুর পশ্চিম গাড়িতে কোনো দিক লাগে না, যেদিকে ইচ্ছা সেদিকে ফিরে নামাজ পড়তে পারো। আমি মনটা ছোট করে বসলাম। আবার 5-7 মিনিট পরে গিয়ে বললাম, ভাই পশ্চিম কোন দিকে? তখন পাশে একজন ছিল, সে বলছে, হুজুর জানেন না? উনি ঠিক বলছে, যেদিকে ইচ্ছা সেদিকে ফিরে নামাজ পড়ো। তাহলে কড়া মুফতি সাহেব পেয়েছি দুটো। তারপরে বললাম, তুমি জানো না নামাজের ভিতরে বাইরে যে 13টা, কেউ বলেছে 14টা যে ফরজ আছে, তার ভিতরে কিবলামুখী হওয়া ফরজ। আর তুই বলেছো যেদিকে ফিরেছে সেদিকে নামাজ পড়ো। তখন চট করে বলছে, হুজুর কিছু মনে করো না, 3 দিন হচ্ছে সব এই রোডে আমি গাড়ি চালাচ্ছি। ব্যাপারটা বুঝতে পেরেছো ভাই? কদিন হচ্ছে? 3 দিন হচ্ছে এই রোডে গাড়ি চালাচ্ছি। তাহলে আমি জিজ্ঞেস করেছি পশ্চিম কোন দিকে, ও আমার ফতোয়া দিচ্ছিল যে একটু চাপ দিয়েছি, তখন বলতে 3 দিন হচ্ছে এই রোডে আমরা গাড়ি চালাচ্ছি। ভাই আমি যে রোডে গাড়ি চালাচ্ছি 1.5 ঘন্টা ধরে, এই রোডটা জন্ম হয় দিয়েছে এই ড্রাইভার ওয়ালারা।
বুঝেন না? হয়তো আপনি যে রোডে গাড়ি চালাচ্ছেন ওটা হয়তো 2-4 দিন হতে পারে, কিন্তু এই দলটা এটা হলো নাজাতপ্রাপ্ত দল। বিশ্বাস করি আপনি আমার মুখ আজকে বন্ধ রাখতে পেরেছেন, তানার মুখ বন্ধ রাখতে পেরেছেন, কিন্তু হক সত্য, আমি খারাপ বাদ দেন, উনি খারাপ ছেড়ে দেন, কিন্তু জায়গাটা সঠিক না ঠিক সঠিক ভুল বুঝতে হবে না। আবেগে ধর্ম নয়, বিবেক, বিবেকের নাম হলো জ্ঞান, জ্ঞানের নাম হলো এলেম, এলেমের নাম হলো কোরআন। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় তাহলে চাকরি করার আগে আপনাকে লেখাপড়া করতে হয়, লেখাপড়া করে তারপরে চাকরি করতে হয়। এর ভিতরে যারা অনেকে বসে আছেন, অনেকে কোরআন পড়তে পারে না, অনেকে নামাজ পড়ে, অনেকে নামাজ পড়ে না, কিন্তু আমি আপনার কাছে একটাই কথা বলতে চেয়েছি, আল্লাহর ইবাদত আপনাকে করতে হবে, ইবাদত ছাড়া কোনো গতি নেই। ও বাপজিরা, আমি আপনার কাছে একটাই কথা বলবো, ইবাদত আপনাকে করতে হবে 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 হবে, আল্লাহর কোরআন পড়তে হবে। এখানে যারা বাচ্চাদের বসিয়েছো, মায়েরা কোলে করে বাচ্চাদের বসিয়েছে, ওদের জন্য এখন অসনা শরিয়াতে জায়েজ নয়, মানে জুলুম নয়, অত্যাচার নয়। আপনার বাচ্চাকে নিয়ে মসজিদে জুম্মার দিন ইমাম সাহেব হুজুরের হাত ধরে মসজিদে নামাজ পড়তে নিয়ে গেছো, কিন্তু বাচ্চার প্রতি নামাজ এখন জায়েজ হলো না, নিয়ে গেছো এটা ভালো ভালো, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে যাও, আপনার বাচ্চাকে মসজিদে নিয়ে গেছো, আমি অস্বীকার করব না, এটা ভালো ভালো, কিন্তু বাচ্চার প্রতি নামাজ এখন ফরজ হলো না। আপনার বাচ্চাকে নিয়ে রমজান মাসে রাত 2টোর সময় সেহরি খাওয়াও, বাচ্চার প্রতি সেহরি খাওয়া এখন জরুরি নয়, খাবিয়েছেন ভালো, বাচ্চাকে বেলা 2-1 পর্যন্ত শিক্ষা দেওয়ার জন্য রোজা রাখিয়েছো, এটা বাচ্চার জন্য জায়েজ নয়, তবে রেখেছো এটা ভালো। বাচ্চাকে নিয়ে আল্লাহর কাবা শরীফে হজ করতে চলে যাও, ওই বাচ্চার প্রতি এখন হজ ওয়াজিব হলো না, আপনি করেছেন এটা ভালো ভালো, কিন্তু আমি বোঝাতে চেয়েছি আপনার বাচ্চাকে হজ নিয়ে গেলেন, আপনার বাচ্চাকে মসজিদে তারাবিতে নিয়ে গেলেন, আপনার বাচ্চাকে রোজা দিলেন, আপনার বাচ্চাকে জুম্মা নামাজ দিলেন, আপনার বাচ্চাকে ফরজ নামাজ দিলেন, ওটাই হলো আল্লাহর চাকরি। চাকরি আপনার বাচ্চা যদি লেখাপড়া না জানে, একটাও চাকরি করতে পারবে না, পারবে না। ওই জন্য আল্লাহর কোরআন নবীর প্রতি যখন নাজিল হয়ে যায়, আমার আল্লাহর কোরআন নবীর প্রতি নাজিল হচ্ছিল, জিবরিল এসে বলছিলেন ইকরা ইকরা, আগে পড়ো পড়ো পড়ো, আমার নবীকে আমার আল্লাহ পড়িয়েছিলেন। তাহলে এখানে কোরআনের ভাষা হলো আপনাকে পড়তে হবে, চাকরি করার আগে লেখাপড়া করতে হবে, তারপরে আপনাদের চাকরি করতে হবে। যদি বলেন হুজুর কতটা লস আর কতটা ক্ষতি আমাদেরকে বুঝিয়ে দাও, আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। আপনাদের জামালপুরের এলাকায় আল্লাহ না করুক কোন একটা ব্যক্তি মৃত্যুবরণ করেছে, আর মৃত্যুবরণ করার পর আপনাদের এলাকায় কতজন মাইয়েতের জানাজা পড়তে আসে? 100, 200, 300, 400, 500, কম বেশি 700, 1000 হয়ে যায়। কিন্তু নবী আমার বলেছেন বাল্যকমিও সাল্লো না, তোমরা নামাজের জন্য দেরি করবে না, তাড়াতাড়ি নামাজের জন্য তৈরি হয়ে যাও। আল্লাহ নবী পরে বললেন আন্নাল মারআতা ইযা বালাগাতিল মাহিদা, একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে, তাকে বিবাহ দেওয়ার জন্য তাড়াতাড়ি প্রস্তুতি হয়ে যাও। নবী আমার 3 নম্বরে বললেন অমাইয়েতেনা, কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাকে দাফন কাফন দেওয়ার জন্য তোমরা দেরি করবে না। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও সাহাবারা বলো বলো ওই মাইয়েতের কতজন নামাজ পড়তে এসেছে? কেউ বললেন 10, কেউ বললেন 8, কেউ বললেন 7 জন, 8 জন, 10 জন। আল্লাহ নবী বললেন অপেক্ষা করো, কমপক্ষে যদি 40টা ব্যক্তি ওই মাইয়েতের জানাজা পড়তে আসে, আমার আল্লাহ কবরের আযাবটা পুরো মাফ না করে দিলেন। 40 জন নামাজ পড়ার কারণে তার কবরে আযাবটা অনেক আল্লাহ হালকা করে দেবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বিষয়টা বোঝাতে চেয়েছি, আগে চাকরি না, আগে লেখাপড়া, আগে লেখাপড়া তারপরে চাকরি। আপনাদের এলাকায় মাইয়েত মারা যাবার পর হয়েছে কতজন? হয়েছে 1000। নবী বলেছেন কমপক্ষে কয়জন? 40 জন। আপনাদের এলাকা হয়েছে কমপক্ষে 1000, তাহলে 40 জন যেখানে হয়েছে আর এখানে হয়েছে 1000, তাহলে 1 হাত বুক 5 হাত হয়েছে না হয়নি? হয়েছে তো। এবার 40 জন ব্যক্তি নামাজ পড়লো, রাসূল বলল কবরে আযাবটা পুরো যদি মাফ না হয়ে যায় অনেকটা হালকা হবে, কিন্তু আমাদের আপনাদের জামালপুর এলাকায় হয়েছে কতজন? 1000 কিংবা 700। এখন এলাকার ইমাম সাহেব, হাফেজ সাহেব, হুজুর এনারা যদি ইন্টারভিউ পরীক্ষা নেয়, ভাই তুমি কি জানাজা নামাজ পড়লে? হ্যাঁ পড়লাম। নিয়াত বলো, বলো তো ইমাম সাহেব বলেছে, সানা বলো,
বলে সানা কি নামাজের সানা? বলছে আচ্ছা তাই বলো। বললো ঠিক আছে বললাম। তারপরে বললো দরুদ বলো। বলে ওটা আমি পারবো না। তারপরে বললো দোয়া বলো। ওটা আমি পারলাম না। তাহলে এসেছিল 7 জন। ইমাম সাহেব, এলাকার হাফেজ সাহেব পরীক্ষা নিতে নিতে হয়েছে মাত্র 13 জন। রাসূল বলেছিল কমপক্ষে কতজন? 40 জন। হয়েছে 7 জন। বিশাল আনন্দ। কিন্তু ইন্টারভিউ নিয়ে পাওয়া যায় কতজন? 13 জন। তাহলে এতগুলো মানুষ যে চাকরি করতে এসেছে, লেখাপড়া করে এসেছে না বিনা লেখাপড়ায়? বিনা লেখাপড়ায়। ওই জন্য বলবো আগে লেখাপড়া করো, তারপরে চাকরি করো, তাহলে সমস্যা কিছু হবে না। আর যাদের লেখাপড়ার সময় নেই চাকরি করো, তবে লেখাপড়ার হাল ছাড়া যাবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরেকটা সকল বলি আল্লাহুম্মা। আমার জাত ত্রুটি বিচ্ছুটি ভাষা লফজ হতে পারে, স্বাভাবিক। হবে না? হবে না? হবে। কেন? আমি বলা ধরনটা রেখেছিলাম ভিন্ন, আপনারা বুঝেছিলেন সেই লাইনে। একটু সময় লেগেছে, কিন্তু আপনারা একটা জায়গায় গিয়েছিলেন। বোঝাতে চেয়েছি আল্লাহ হলো রহমানুর রহিম, তাই না? দয়ালু মেহেরবান। কিন্তু আল্লাহ হলো রহমতের মালিক, আর রহমত ওয়ালাকে আমার আপনার নবী। আমরা যখন দোয়া চাইবো, আমার নবীর ওসিলা দিয়ে দোয়া চাইবো। নবীর ওসিলা দিয়ে দোয়া চাইলে আমাদের ইয়াকিন, আমাদের বিশ্বাস, আমার নবীর কারণে আমার আল্লাহ দোয়া কবুল করে নেবে। সুবহানাল্লাহ। নাকি ভুল বলছি? আপনি চাইবেন না চাইবেন ভিন্ন কথা, কিন্তু আমার বিশ্বাস, আমার মোহাম্মত, আমার ঈমান, আল্লাহ আমার নবীকে প্রচন্ড প্রচন্ড ভালোবাসে। দুনিয়াতেও ভালোবাসে, আখিরাতেও ভালোবাসে। অনেক কথা বলেছি, পূর্বের ভাইও অনেক কথা বলেছিলেন, তার আগে জানারা ছিলেন, তানারাও কোরআন হাদিসের অনুকূলে অনেক কথা বলেছেন। আমাদের প্রত্যেক ভাইদের বলা কওয়া সবকিছু ত্রুটি বিচ্ছুটি বিয়াদবিকে আল্লাহ যেন ক্ষমা করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যারা শ্রবণ করেছি, আমাদের শোনার ভিতরে ভুল ত্রুটি হলে আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে বলি বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন। সবাই পড়েন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া করে দেব। তাবারক রেডি করেছো? পরিষ্কার হয়ে গেছে? সে আজকাল হয়েছে। সন্দেহযুক্ত উজুতে নামাজ পড়া চলবে না। উজু আছে, সন্দেহ হচ্ছে যে এই বাড়ি গিয়েছিলাম জলসা সন্ধিকে, পাশে তো একটা চাস্তা বোন বিয়ে দেওয়া আছে, ডিম সেদ্ধ চা বিস্কুট খেয়েছিলাম, মনে হচ্ছে টয়লেটে গিয়েছিলাম না যাইনি, ওতে নামাজ হবে না। পুরোনা উজু করতে আপনাকে ক্লিয়ার হলো, যাই ভুল ত্রুটি মাফ করবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار।